চিকেন তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেছেন। একবার হলো আমার এই চিকেনটা আমি যেভাবে রান্না করেছি সেইভাবে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিলাম। তারপরে দিয়েছি 100 গ্রাম টক দই। এরপর ভালোভাবে মাখিয়ে নেব। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে পাশে রেখে দিচ্ছি। এরপর একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 5খানা শুকনো লঙ্কা নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর নিয়েছি টমেটো। আর এখানে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা পরে রান্নার কাজে ব্যবহার করব। এরপর সামান্য জল দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। এখন আমি মশলাটা চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। এরপর সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে রান্না করে দেখাবো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে দিয়েছি 50 গ্রাম সরিষার তেল। তারপরে দিচ্ছি সামান্য জিরে, 2টো তেজপাতা, দারচিনি আর দিলাম শুকনো লঙ্কা। এরপর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটায় যখন রং ধরে গেছে ঠিক সেই সময় আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। দেখুন চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এরপর এখানে আমি গরম জল ব্যবহার করলাম 1 বাটি। তারপরে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে কুক করে নেব। 15 মিনিটের মতন কুক করে নিয়েছি। তারপরে ঢাকনা সরিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চিকেন রান্না কিন্তু হয়ে গেছে। এখন এখানে আমি গরম মশলা দেব আর দেব ধনিয়ার পাতা। দেখুন দেওয়া হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে নামিয়ে নেব। চিকেন রান্না আমার কমপ্লিট। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এইভাবে একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। এরপর আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আজকে এই অবধি বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আর কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।